আজকে সকাল থেকে অনেকগুলো কাজ করেছি। ঘরটাকে ভালো করে পরিষ্কার করার কাজ। মশারি, বেডশিট, পর্দা সব একবারে ধোয়া হয়েছিল। ধুয়ে দিয়েছি এবং একদম মাকড়সার আঁশ-টাশ সব ঝেড়ে-ঝুড়ে একদম ঘরটাকে ডিপ ক্লিন করেছি। তো এর জন্য রান্না করতে একটু দেরি হয়ে গেছে। রান্নাঘরে এসে তো আমি তাড়াহুড়া করে রান্নাগুলো করছিলাম। তো আমার রান্নাগুলো সব অলরেডি হয়ে গেছে, কিন্তু অনেক দিন হয়ে গেলে আমার আবার একটু ভর্তা-টর্তা না খেলে ভালো লাগে না। তাই আজকে ভাবলাম একটু কিছুর ভর্তা বানাই। তো এর জন্য আগের দিন হচ্ছে কচুর শাক নিয়ে আসছিল। তো কচুর শাকের পাতাগুলো আমি রেখে দিয়েছিলাম, কচু পাতাগুলো আজকে ভর্তা বানাবো। এর জন্য প্রথমে আমি মরিচ টেলে নিয়েছি শুকনো কড়াইতে। তারপরে একটুখানি তেল দিয়ে ওর মধ্যে একটু রসুন আর কয়েকটা কাঁচামরিচ ভেজে নিয়েছি, লাল লাল করে ভেজে নিয়েছি। আর কচু পাতাগুলোকে আগে থেকেই পরিষ্কার করে ধুয়ে রেখেছিলাম। এখন এগুলোকে ওই হালকা একটু তেল ছিল ওর মধ্যে দিয়ে নাড়াচাড়া করে একটু ভালো করে ভেজে নেব। আর ভাজা হয়ে গেলে নামাই নেব। আসলে আমি জানি না কার কীরকম, আমার কয়েকদিন গেলে একটু ঝাল ঝাল ভর্তা না খেলে, বিশেষ করে ৩-৪ দিন পর একটু ভর্তা না খেলে আমার ভালোই লাগে না। আমি একটু ভর্তা হলে আমার আর অন্য কিছু লাগে না। আমি ভর্তা খেতে খুব ভালোবাসি। এর জন্য কয়েকদিন গেলে আমি ভর্তা বানাই। তো কচু পাতা ভর্তাটা বানানোর জন্য এই যে এভাবে ভালো করে ভেজে নিতে হবে। আর আমি এর মধ্যে একটু লবণও দিয়ে দিয়েছিলাম পরিমাণ মতো, যাতে করে একটু জল বের হয়ে পাতাটা ভালো করে সিদ্ধ হয়। তো আমার এই তো পুরো জলটা একদম টেনে একদম শুকনো শুকনো হয়ে গেছে, ভাজা ভাজা টাইপের। তো এখন আমি এইগুলোকে আর একটু নাড়াচাড়া করে নামাই নেব। নামাই তারপর বেটে নেব। সব জিনিসগুলো একসঙ্গে করে এবার বেটে নেব। তা আমি বেটে নিয়েছি। বাটার পরে এগুলোকে আবার হচ্ছে একটা কড়াইতে সরিষার তেল দিয়ে, তারপরে তেলটা গরম হয়ে গেলে এর মধ্যে হচ্ছে ওই বাটা সব কিছু অ্যাডজাস্ট করে বাটা ভর্তাটা দিয়ে দেব। দিয়ে আবার এটাকে কিছু সময় নেড়ে একটু ভাজা ভাজা করে শুকনো মতো করে নেব। আমি দিয়ে দিয়েছি এর মধ্যে, দিয়ে এটাকে ভাজতে শুরু করে দিয়েছি। আর এটা নাড়তে থাকতে হবে, না হলে নিচ দিয়ে পোড়া লাগার সম্ভাবনা থাকতে পারে। আসলে কচু পাতা ভর্তা যারা খেয়েছে তারাই জানে এটা খেতে অসম্ভব ভালো হয়। রসুন ছাড়াও করা যায়, তা আমি আজকে রসুন দিয়েই করেছি। যারা খায় তারাই জানে কীরকম। আর কেউ যদি না খেয়ে থাকেন তাহলে ট্রাই করে দেখতে পারেন যে কীরকম লাগে কচু পাতা ভর্তাটা খেতে। তাই তো আমার ভর্তাটা রেডি হয়ে গেছে একদম। তো আজকে যা যা রান্না করেছিলাম, একটু বড়ি ভাজা করছিলাম, করলা দিয়ে আলু দিয়ে ভাজা করছিলাম, আর হচ্ছে মাছ রান্না করেছিলাম, এটা ছিল বোয়াল মাছ। আর এই যে ভর্তা।